খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আবারও একবার আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব সিজওয়ান চিকেন। এর আগে আমি আপনাদের সঙ্গে সিজওয়ান রাইসের রেসিপিটা শেয়ার করেছি, তাই আজকে ভাবলাম বানিয়ে নিয়ে একটুখানি সিজওয়ান স্টাইলের চিকেন। চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই হাই ফ্লেমে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল প্রায় গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরও নাড়াচাড়া করে পেঁয়াজ বাটার জল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভেজে নিচ্ছি। মশলা থেকে জল কিন্তু প্রায় শুকিয়েই গেছে এবং একটু একটু পরিমাণে তেলও বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে সমগ্র উপকরণটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে তেল কিন্তু বেরিয়ে এসেছে, মানে মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কেটে এবং ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে বারবার কষিয়ে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর আবারও ঢাকা খুলে দেখব চিকেনগুলো কী অবস্থায় আছে। দেখুন কি সুন্দরভাবে মাংস থেকে কিন্তু একটু একটু পরিমাণে তেল বেরিয়ে আসছে। তাই আবারও নাড়াচাড়া করে পুনরায় ঢাকা দিয়ে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মাংস কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। তাই এইবার দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে আদা এবং রসুনটাকেও কষিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ ধরে কষাবো না। সিজওয়ান রাইসে যদি একটুখানি রসুনের স্মেল বেরোয় তাহলে কিন্তু এর স্বাদ লাগে দুর্দান্ত। তাই রসুনটা সবার শেষেই দিলাম। দেখুন মাংসের রঙটা কিন্তু কি সুন্দর এসেছে, তাই না? একই সঙ্গে মাংস থেকে কিন্তু তেলও বের হচ্ছে। এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং টমেটো সস। এবার এই দুটো উপকরণকেও মাংসের সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। এই এক এক করে সমস্ত উপকরণ ধীরে ধীরে মাংসের মধ্যে দেওয়া এবং কষানো কন্টিনিউ চলতে থাকলে তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ ভালোভাবে মাংসের মধ্যে কষানো হয়ে যাবে এবং একই সঙ্গে দেখতে দেখতে মাংসটা কড়াইয়ের মধ্যে কষতে কষতেই সেদ্ধও হয়ে যাবে। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। এরপর দিয়ে দিলাম এই রান্নার আসল জীবন, মানে সিজওয়ান চাটনি। যেহেতু সিজওয়ান চিকেন বানাচ্ছি, তাহলে এই সিজওয়ান চাটনিটা বাদ দিলে কিন্তু চিকেনে সেই ফ্লেভারটা আসবে না। তাই দিয়ে দিলাম সিজওয়ান চাটনি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। উফ, দেখলেই যেন খেতে ইচ্ছে করবে। দেখুন না কি সুন্দর কালারটা এসেছে। শুধু কালার নয়, এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়া সস। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, যাতে যেটুকু পরিমাণ মাংস এখনও সেদ্ধ হয়নি সেটা যেন জলের মাধ্যমেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর ঢাকা খুলে নিচ্ছি। বাস, এবার একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে নিলেই আজকের সিজওয়ান চিকেন কিন্তু রেডি। এবার হবে প্লেটিংয়ের পালা। এই সিজওয়ান চিকেন নর্মাল রাইস কিংবা যে কোনো রাইসের আইটেম কিংবা রুটি পরোটা যা দিয়েই খান না কেন খুবই ভালো লাগবে। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।